পরীক্ষার ফর্ম পূরণের জন্য টাকা নেয়ার পরও প্রবেশপত্র দেওয়া হয়নি মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। এতে ভোগান্তিতে শিক্ষার্থীরা। অন্যদিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া MAU একাডেমিক বিদ্যালয়ের 150 জন পরীক্ষার্থীর প্রবেশপত্র ভুল হয়েছে। এতে তাদের পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের 20 জন শিক্ষার্থীর কাছ থেকে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের জন্য জনপ্রতি 15,000 টাকা করে নেওয়া হয়েছিল। কিন্তু পরীক্ষার আগের দিনও তারা প্রবেশপত্র হাতে পায়নি। এরই প্রতিবাদে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ করেছে শিক্ষার্থীরা। টাকা নিয়েও প্রবেশপত্র না দেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের খণ্ডকালীন সহকারী শিক্ষক সোহেল মোড়ল ও অফিস সহায়ক নূর আলমের বিরুদ্ধে। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। আমরা ফেল করছি, তারপরে আমরা তো আসছে এক্সাম যে 9 10 আবার ভর্তি হবো, আমরা নতুন করে আমরা সবাই প্ল্যান করছিলাম। তখন এই স্যারে বলতাছে যে তোরা টাকা দে, আমি করতেছি। আমরা টেস্টে এলাও হই না, আমাদের অনেক 3 মাস যাবত আশা দিতেছে যে তোমাদের ফর্ম ফিল আপ আমরা বোর্ডে থেকে করে আনাই দেবো, তোমরা কোনো টেনশন নাই। আমাদের থেকে টাকা নিচ্ছে সবার থেকে 15,000 টাকা করে। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যে খণ্ডকালীন শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগটা রয়েছে এবং সেই সাথে একজন দপ্তরের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রয়েছে, আমরা তাৎক্ষণিকভাবে সেই খণ্ডকালীন শিক্ষককে বরখাস্ত করার জন্য, সাময়িক বরখাস্ত করার জন্য বলা হয়েছে। এদিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া MAU একাডেমির 212 জন শিক্ষার্থীর মধ্যে 150 জনেরই প্রবেশপত্রে ভুল তথ্য ও ছবি দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা জানান, বিদ্যালয়ে প্রবেশপত্র তুলতে গিয়ে তারা এই ভুল দেখতে পান। আমি হলো সায়েন্সের ছাত্র, আমার আসতেছে প্রতিবার আর্টস আসতেছে। আমার হলো ছবি এডমিটের ছবি দিয়ে দিছে আরেকটা, এখন আমি কি করব? আমার বাবার নামের বানান ভুল করছে, একটা জির জায়গা ডাবল জি দিয়ে দিছে, ওর জায়গাতে এ দিয়ে দিছে। একটা বর্ষ যদি আমাদের একটা ছেলে পৌঁছে যায়, যে কোনো চাকরির বিষয়ে একদিনের থাকি একটা চাকরি দেয় না, আমরা একটা বছর এখানে কি করব? প্রধান শিক্ষকের গাফিলাতির কারণে এখানে শিক্ষার্থী হলো 212 জন, এর মধ্যে প্রায় 150 জনের ভুল এডমিট কার্ড আসছে। কারিগরি ত্রুটির কারণে এমন ভুল হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার জানা মতো আমি 8টা বাচ্চার, এই যে গার্জিয়ান আছে 8টা বাচ্চার আমি এখন কাগজ বাই করতেছি, আমি ঠিক করে দিচ্ছি এবং এটা আমি পাঠিয়ে দেবো পরে। আর কথা বলছে, ওরা বলছে যে আজকে আমরা পাঠিয়ে দেন, কাগজ পাঠিয়ে দিতে বললো। দেখবেন হয়তো আমার হাইস্ট কথা বলার পরে ওরা হয়তো কাজ করে হয়তো বলে আমাকে বল করবে, কাজ হয়। সংশোধনের জন্য প্রধান শিক্ষককে 50,000 টাকা করে দেওয়া হয়েছিল বলে জানান স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি। তারপরও কাজ না হওয়ায় ক্ষোভ জানান তিনি। করতে প্রায় 20-30 হাজার টাকা খরচ হবে। তখন আমি বললাম যে 30,000 টাকা আমরা স্কুল ফান্ড থেকে দেবো এবং আমি 50,000 টাকা তাকে স্কুল ফান্ডে খরচের জন্য তাকে আমি দিচ্ছি। এই 50,000 টাকা দেওয়ার পর হেডমাস্টার আমার সাথে আর যোগাযোগ নেই। এদিকে বিষয়টি নিয়ে পরীক্ষার্থীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আতঙ্কিত হওয়ার কিছু নাই, শিক্ষার্থীদের আমরা এটা নিশ্চিত করতে চাই এবং অলরেডি আমরা স্কুল মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছি যে যারা শিক্ষার্থী তারা নিশ্চিন্তে তারা পড়াশোনা করুক এবং নিশ্চিন্তে পরীক্ষা দিবে। পরীক্ষার আগে এমন ঘটনা ঘটায় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। শাকিলা সিথি, 71।